আজকে একটি মজার ক্লাস হবে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল খুবই ইম্পর্টেন্ট একটি টুল। এই টুল ছাড়া ফটোশপে কাজ, অ্যাডোবি ফটোশপে কাজ করতে পারবেন না। ক্লোন স্ট্যাম্প টুল ওল্ড ইজ গোল্ড, এখনও সে তার অবস্থান ধরে রেখেছে এবং চমৎকারভাবে সব কাজ করে। বিভিন্ন বড় ধরনের কাজে ক্লোন স্ট্যাম্প টুল ইউজ হয়। প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। চলেন, এই যে আপনার এখানে আমি এত সুন্দর করে শর্টকাট করে রাখছি। আই থিঙ্ক আপনি প্রথম দেখাতেই বুঝতে পারবেন যে আজকের ক্লাস কত ইম্পর্টেন্ট এবং কত মজার হতে চলেছে। আপনি নতুন পুরাতন যেই হন না কেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে অনেক বড় কিছু শিখতে পারবেন। নতুনদের জন্য তো ফুল ভিডিওটাই গোল্ডেন, আর যারা পুরনো তারাও এখান থেকে এমন কিছু শিখবেন ইনশাআল্লাহ, যেগুলা নিউ আপনার অভিজ্ঞতা অ্যাড হবে এবং ভ্যালুয়েবল হবে। আপনার এই সময়টা ভ্যালুয়েবল হবে ইনশাআল্লাহ। স্টাম্প টুলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, মাস্টারিং স্টাম্প টুলের। এবং এটা একটা বড় ধরনের ক্লাস হবে ইনশাআল্লাহ। যেমন আমরা যদি দেখি, প্রথমে আছে এস, কিবোর্ড থেকে আমরা এস চাপলে কি আসবে? স্টাম্প টুল চলে আসবে, ডাইরেক্ট স্টাম্প। তবে আমরা যদি দেখি এখানে দুইটা আছে, একটা প্যাটার্ন স্টাম্প টুল, একটা কুলুন স্টাম্প টুল। আমরা কুলুন স্টাম্প টুল ক্লিক করব। এখন আমরা এস চাপলে কিন্তু এটা চলে আসে। এই যে যেটা আসছে এটাকে বলে ব্রাশ। আচ্ছা, ব্রাশটা এখন আমি একটা কপি করছি, এই জন্য কপি দেখাইতেছি ওই অংশ। এটা আসলে খালি থাকে, মানে ভিতরে কিছু থাকে না। এই ব্রাশটা আমাদের কাজের প্রয়োজনে ছোট বড় করা লাগে। কোনো স্পট ছোট হইলে এটা ছোট, কোনো বড় হইলে বড়। ছোট বড় করবেন কিভাবে? একটা স্মার্ট পদ্ধতি হইতেছে, আপনি মানে মাউসের রাইট বাটন এবং কিবোর্ড থেকে অল্টার, এই যে আমি এখানে লিখে রাখছি এই অপশনটা অল্টার। এই যে দেখেন, আমি যদি ফোকাস করে দেখাই, প্রথমে হইতেছে এস মানে স্টাম্প টুল, কন্ট্রোল ইন ব্র্যাকেট ব্রাশ সাইজ বিগার, ব্রাশটা সাইজটা বড় হতে থাকবে, এবং কন্ট্রোল স্টার্ট মানে ব্র্যাকেট ব্রাশ সাইজ স্মল ছোট হবে। এবং স্মার্ট যেটা হইতেছে, অল্টার চেপে ধরে মাউস রাইট ক্লিক ড্রাগ ব্রাশ সাইজ কন্ট্রোল। এটা দেখেন, এই যে আমরা এস চাপলাম এবং ব্রাশটা আসলো। এখন আমরা যদি অল্টার, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমরা ডানে বামে রাইট ক্লিক করে ড্রাগ করতে হবে, উপর নিচে না। উপর নিচে কাজ আছে, বাট আমরা এখন ডানে বামে ড্রাগ করব। ব্রাশ সাইজ বড় হবে এবং ছোট হবে। এই যে যেমন আমি এখন রাইট ক্লিক করে এদিকে টান দিতেছি, দেখুন বড় হইতেছে বড় হইতেছে বড় হইতেছে। আবার যদি আমি এটা এখানে আনি তো ছোট হইতেছে। অর্থাৎ ড্রাগটা হবে ডানে বামে, উপর নিচে নয়। ক্লিক করে আপনি এই ডান দিকে টান দিবেন, ব্রাশ সাইজ বড় হতে থাকবে। আবার আপনি অল্টার কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আপনি বাম সাইডে দিবেন, ছোট হতে থাকবে। যেমন আমি ক্লিক করে অল্টার চাপলাম এবং আমি এই ছোটো করতে থাকলাম, একদম ছোটো হয়ে গেছে 1 পিক্সেল। আবার আমি ডান সাইডে দিলাম, ডান সাইডে, তো এটা অনেক বড় হয়ে গেল ব্রাশ সাইজ। ঠিক আছে। আর উপরে নিচে দিলে কি হয়? অল্টার চেপে ধরে উপরে নিচে দিলে দেখেন আপনি হার্ডনেসটা আপনার কমতেছে, এই হার্ডনেস বাড়তেছে। অর্থাৎ এটা যে কপি হবে সেটা কি স্মুথ হবে নাকি এটা হার্ড হয়ে আসবে? অর্থাৎ দেখাবো, আমি প্র্যাকটিক্যাল দেখাইতেছি। যেমন আমরা যদি এখান থেকে কোনো কিছু কপি করি, তো এটা কি অন্য জায়গায় স্ট্রেট গিয়ে বসবে? হ্যাঁ, নাকি আমরা যদি এটা হার্ডনেস, আমরা যদি এটার স্মুথনেস বাড়াই দিই, যেমন এই যে বাড়াই দিলাম, এখন যদি আমরা এটা কপি করি, তো অন্য জায়গায় যায় সেটা মিল করে ওই এলাকার সাথে সে মিলে বসে যাবে, ম্যাচ করে স্মুথ হয়ে বসে যাবে। আচ্ছা, তো আমরা মোটামুটি দেখলাম। আচ্ছা, আরেকটা পদ্ধতি হইতেছে ব্রাশ ছোট বড় করার। ব্র্যাকেট, ইন ব্র্যাকেট দ্বারা ব্রাশ সাইজ বড় হয় এবং স্টার্ট ব্র্যাকেট দ্বারা কিবোর্ড থেকে ব্রাশ সাইজ ছোট হয়। তো মোটামুটি বেসিক বিষয়গুলো আমরা দেখলাম। এখন যদি আমরা কিছু প্র্যাকটিক্যাল দেখি, আমরা কিছু একটা, যেমন এটা আছে, এই যে ফুলটা আছে, এখান থেকে এই ফুলের মতো সেম আরেকটি ফুল আমি এখানে চাই। সেজন্য আমার কি করব? স্টাম্প টুল আছে। স্টাম্প টুলের কাজটা হইতেছে, যেখানে আপনি অল্টার চেপে ধরে ক্লিক করবেন, ওই স্যাম্পলটাকে সে কপি করে রাখবে ফটোশপের মেমোরিতে। এবং যেখানে আপনি ক্লিক করে ইচ্ছা আপনার ওই ফুলের, যেখানে আপনি ড্রাগ করবেন সেখানে এটাকে পেস্ট করে দেবে সুন্দরভাবে। দেখেন, এই যে আমি এখন ফুলের উপর গেলাম এবং অল্টার, ব্রাশটা আমি আরেকটু ছোটো করি, অল্টার চেপে ধরে আমি ইমেজের উপর ক্লিক করলাম। এখন আমি যেই জায়গার ভিতরে ক্লিক করব, যে জায়গার মধ্যে, সেখানে দেখাইতেছে যে কীরকম স্যাম্পল ক্লিক করলে কোন রকম অবস্থা হবে তা দেখাইতেছে। যে আমি ক্লিক করলাম এবং একটু ড্রাগ করলাম, দেখেন চমৎকারভাবে ওই ফুলটি ওইখানে প্রতিস্থাপন
হইতেছে না, আপনি এই যে হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, এটা যদি লক্ষ্য করেন, এই যে যে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ প্লাস চিহ্ন দেখতেছেন ভালোভাবে, প্লাস চিহ্ন যেখানে আছে ওই এরিয়ার দ্বারাই কিন্তু ওই জায়গাটা ফিল আপ হইতেছে। মানে ক্লোন জন্ম দেওয়া, ক্লোন করা কি মানে জন্ম দেওয়া, অর্থাৎ এই এখানে ফুল ছিল না, আমরা ফুলটা নিলাম এখান থেকে, তো এখান থেকে দেখেন আমরা আবার অল্টার চেপে ধরে ক্লিক করলাম এবং এখানে কিছু ড্রাগ করলাম, দেখেন চমৎকার ভাবে কিছু ফুল আপনার আসতেছে। নাইস। নিচে যেরকম উপরে ওই রকমই আবার তৈরি হইতেছে, অর্থাৎ এই যে প্লাস চিহ্ন যেখানে থাকবে সেই জায়গা দ্বারা যেখানে ড্রাগ করবো ওই জায়গাটা ফিল আপ হবে। আর যদি আমরা দেখি, এই যে মনে করেন আমরা এই ইমেজটা দেখি, এই ইমেজটার মধ্যে যদি আমরা দেখি যে এখান থেকে আমরা যদি এখান থেকে তার পাটাকে তুলে দিতে চাই, আস্তে আস্তে ইমেজ থেকে মানে অবজেক্ট শূন্য করতে চাই, সেজন্য আমরা কি করব, আমরা স্ট্যাম্প টুল নিলাম এবং এখান থেকে আমরা এটাকে রিসেট করে দিলাম রাইট ক্লিক করে। এখন আমরা কাজ শুরু করতেছি, ধরেন এইখান থেকে বরাবর এই জায়গাটা উঠে যাবে। সো আমি এখান থেকে যদি অল্টার চেপে ধরে এই কাছের থেকে সিম্বল নেবেন, মানে এখন দেখেন আপনি ক্লিক করলে কোনো কিছু হবে না, কুড নট ইউজ, এটা এখনো মানে কপি করা হয় নাই। এই যে দেখেন, কারণ আপনি এখানে আমাদের নতুন ইউজার ভুল করে, তারা ক্লিক করেছে এখানে মানে ড্রাগ করতে না, ক্লিক কি করবেন, আপনি আগে সিম্বল নিতে হবে যে আমি কোন জায়গা দ্বারা ওই জায়গাটা আমি ফিল আপ করবো। যেমন আমরা এখান থেকে যদি এই অবজেক্ট উঠাইতে হয়, আমরা এখান থেকে প্রথমে, যেমন আমি এখান এই সাইড থেকে নেই, অল্টার চেপে ধরে আমি এখান থেকে যখন অল্টার চেপে ধরে ক্লিক করবো ঠিক কাছের থেকে, তখন দেখবেন ওই মানে দেখাইবে যে সিম্বলটা কীরকম এখানে আসতেছে। এইভাবে আপনি ক্লিক করবেন, ড্রাগ করবেন, ক্লিক করবেন, ড্রাগ করবেন। হ্যাঁ, এই যে আবার সমস্যা হতে আবার নিতে হবে, বারবার আপনি স্ট্যাম্প টুল নিতে হবে। এই যে এইভাবে আবার নেন এবং দেখেন এটা সিম্বল কীরকম হয়, চমৎকারভাবে এটা মানে কাজ করে। আমরা এখান থেকে নিলাম, এখান থেকে নিয়ে ওখানে ক্লিক করলে ওই জায়গার ভিতরে ক্লিক করলে কোন অবস্থা হবে তা দেখাই দেয়। হ্যাঁ, এই যে দেখাইতেছে যে রুটেট হইতেছে, রুটেটটা নিয়ন্ত্রণ করতে হবে। রুটেট করার জন্য যেমন এই যে এখান থেকে যখন আমি নিলাম, এই যে এই অংশ, ঠিক এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। আমি যখন ক্লিক করতেছিলাম, এখন বেশি বেশি ক্লিক করলে হবে, কাছের থেকে যেহেতু আমি সিম্বল নিছি, বাট অনেক সময় বাঁকা হয়ে যায়। আচ্ছা, বাঁকা জিনিসটা আমি অন্য প্রজেক্ট দ্বারা বুঝিয়ে দেব। এই যে সম্পূর্ণ অবজেক্টই আপনার আস্তে আস্তে চলে গেছে। তো এইভাবে আমরা খুব সূক্ষ্মভাবে কাছের থেকে নেব এবং কাছেই এটা ড্রাগ করব। দেখেন চমৎকারভাবে এটা মুছে গেল। এইভাবে আমরা এই কাছের থেকে সিম্বল নেব, বেশি দূরে থেকে সিম্বল নিলে এই সমস্যাগুলো হয়। তো মোটামুটি দেখলাম এটা একটা ইজি ওয়ে। আমরা একটু কঠিন কাজ দেখি, যেমন এখানে যদি আমরা এই অবজেক্ট থেকে এখান থেকে আমরা যদি চেইনটা সরাইতে চাই, তাহলে দেখেন একটু ক্রিটিক্যাল বিষয় আছে। যেমন আমরা যদি এখান থেকে আমি কপি করলাম, অল্টার চেপে ধরে অবজেক্ট কপি করলাম এই জায়গার থেকে। আচ্ছা, একটু এখন এটা আমি যেখানে ক্লিক করতেছি মোটামুটি হইতেছে, এই যে বাঁকা হয়ে যাচ্ছে, দেখছেন, মানে বাঁকা হয়ে যাইতেছে। এই যে বাঁকাটা হয়, এটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে অর্থাৎ আমরা যে সিম্বলটা নিলাম এখন এইভাবে একটু বাঁকা হয়ে গেছে, আস্তে আস্তে পুরো বাঁকা হয়ে যাবে, এটাকে ঘুরানো। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি এখান থেকে উইন্ডো ক্লোন স্ট্যাম্প, ক্লোন সোর্স, এই ক্লোন সোর্সে ক্লিক করলে এখানে স্ট্যাম্প টুলের সব বিষয় এখানে চলে আসবে। এখান থেকে যদি আমরা এটা রোটেশন নিয়ন্ত্রণ করতে পারি, রোটেশন নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে কি করতে হবে, এই দেখেন এখানে আছে যে রোটেশন ঘুরানোর জন্য আপনি যে সিম্বলটা কপি করছেন সেটা অন্য জায়গায় যে ড্রাগ করবেন সেটা মানে ঘুরাইতে হয় বিভিন্ন অ্যাঙ্গেলে, স্পেশাল
নোট নোট করেন বিষয়টা, স্পেশাল বিষয়। যেমন আমরা শিফট অল্ট এবং এই যে এরো, এই ব্র্যাকেট দিয়ে আমরা রুটেট রাইট, আমরা ডান দিকে রুটেট করতে পারবো। আর শিফট অল্টার এই ব্র্যাকেট দিয়ে, মানে অপোজিট ব্র্যাকেট দিয়ে আমরা লেফট সাইডে রোটেট করতে পারবো। এবং শিফট অল্ট অ্যান্ড এই ব্র্যাকেট দিয়ে আমরা বিগার করতে পারবো অবজেক্টটি যেটা কপি হয়েছে, এবং শিফট অল্ট এটা দিয়ে আমরা স্মল করতে পারবো। আচ্ছা, জুমের বিষয়টা আমরা পরে দেখবো। তো যেমন আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম। তো আমরা যদি এটাকে ঘুরাই, এই যে আমি এখান থেকে কপি করলাম, ঠিক আছে, হ্যাঁ, আমি আবারও কপি করলাম। যেমন আমি এগুলো আগে একটু ক্লিয়ার করে নেই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। কাছের থেকে নেবেন, একদম কাছের থেকে নেবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। যত আপনি কাছের থেকে নেবেন, দূরের থেকে নিলে সমস্যা হয়। বারবার নেবেন, যত বেশি নেবেন ততই ভালো হবে। যত ছোটো ব্রাশ সাইজ ছোটো করে নেবেন। আমি লাইভের জন্য তাড়াতাড়ি দেখাইতেছি। এই যে, আচ্ছা, এখন এটাও সরাই দিলাম সরাইয়া। এখন যে বিষয়টা, আমরা এখান থেকে এই অবজেক্ট দ্বারা এটাকে যখন আমরা কপি করব, হয়েছে মোটামুটি। কিন্তু আরো যদি আগে যাই, তখন কিন্তু ঘুরে গেছে, দেখছেন অবজেক্টটা কিন্তু বসতেছে না, মানে বাঁকা হয়ে গেছে। এটাকে উপরের দিকে একটু ঘুরাইতে হবে, উপরের দিকে ঘুরাইলে এটা আবার ঠিক হয়ে যাবে। যেমন এই অবজেক্ট রাখলাম এবং আমি অল্টার শিফট চেপে ধরে আমি এই পয়েন্টটি চাপলাম, ঘুরতেছে এবং হ্যাঁ, এই যে, এই তো হইল, ঠিক আছে। আমরা যদি এই সাইড থেকে আবার দেখি, এই সাইড ক্লিয়ার আছে। যেমন এখান থেকে আমি নিলাম, এটার দ্বারা তো এটা ফিল আপ হবে। এই দেখেন, এটা বাঁকা হয়ে গেছে, বাঁকাটাকে আমি ঘুরাইতে হবে এইদিকে। ঘুরানোর জন্য আমি অল্টার শিফট চেপে আমরা যখন এটা গেটার দেন চাপবো, গেটার দেন, তখন এটা সুন্দরভাবে বসে যাবে। এই দেখেন, বসে গেছে। ওই সাইড থেকে আবার নিয়ে আসেন। এই যে আমি এখানে অল্টার চাপলাম, অল্টার চেপে ধরে এটাকে হুবহু এই বসাইলাম, এই যে বসতেছে। এই যেখানে বাঁকা হইতেছে, এই বাঁকা হওয়ার সময় আপনি কি করতে হবে, যেমন আমি এখান থেকে সিম্বল নিলাম এবং এখানে যে বাঁকা হইতেছে তখনই ঘুরে দিতে হবে। যেমন আমি এখন ঘুরে দিই শিফট অ্যান্ড অল্টার, দেন আমরা ওই গেটার দেন যেটা আছে, এই যে ঘুরে যেতেছে, এই ঘুরে গেল, নাইস। তো এভাবে আমরা মানে অবজেক্টে ঘুরানো, যেটা আমরা কপি করছি সেটাকে ঘুরিয়ে এই কাজটা করা মোটামুটি অনেক পারফেক্ট হয়েছে। এভাবে আমরা স্ট্যাম্প টুলের দ্বারা এই কাজগুলো করতে পারি চমৎকারভাবে। মানে বারবার অল্ট চেপে স্যাম্পল নেবেন কাছের থেকে এবং ড্রাগ করবেন, স্যাম্পল নেবেন এবং ড্রাগ করবেন বারবার। হ্যাঁ, যেমন বারবার না নিলে হয় কি, একই অবজেক্ট যে বারবার চলে আসে। এই যে আমি চাইলাম এটার দ্বারা এই জায়গাটা ফিল আপ হইলো, ঠিক আছে। দেখেন কি হয়, ফিল আপ হইতে আবার চেঞ্জ চলে আসতেছে, হয় কারণ প্লাস আইকনটা, আপনার যে প্লাস আইকন যেখানে থাকবে ওই অংশ ধরে কিন্তু ওই জায়গাটা ফিল আপ হবে। সো এটা কেয়ারফুল, বা আপনি বারবার লক্ষ্য রাখবেন যে আপনার যেন ভুল কোনো কিছু না আসে। আসলে আবার অল্ট চেপে ধরে, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আপনি কপি করে নেবেন। তো আমরা দেখলাম যে কিভাবে এই জায়গাটা আরো যদি চমৎকারভাবে করতে চাই, আমরা এখান থেকে আবার স্যাম্পল নেই এবং নিয়ে আমরা এটাকে ঘুরাই, শিফট অল্ট চেপে ধরে। আপনি লক্ষ্য করেন এই যে ভ্যালু আছে, এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হবে আমি যখন অনেক রোটেট করব। এই যে আছে, এটাকে আমরা কিভাবে ঘুরাইব, এখন শিফট অল্টার চেপে ধরে আমরা যখন এটা ঘুরাইব, অর্থাৎ আমরা গ্রেটার দেন চাপবো, তখন এটা ম্যাচ হবে। এখন চমৎকারভাবে ম্যাচ হয়ে গেছে। তো এই যে জিনিসটা দেখলেন, আশা করি অনেকের ফার্স্ট এই জিনিসটা দেখা হয়েছে যে কিভাবে রোটেট করা হয়। আপনার আমার স্যাম্পলটা রোটেট করা, ডানে বামে দুই সাইড রোটেট করা যায়। অর্থাৎ গেটার দেন, স্মলার দেন এন্ড গেটার দেন, যে দুটা ব্র্যাকেট আছে এই দুটার দ্বারাই কিন্তু আপনার, হ্যাঁ, এক সাইড দিলে ডান সাইডেরটা গেটার দেন, স্মলার দেন বাম সাইডেরটা, এই দুইটা মিলিয়ে আপনার ঘুরানো যায় অবজেক্ট। আরেকটা চমৎকার বিষয় যদি আমরা দেখি এখান থেকে, এটা আমি যে স্পট যেগুলো আছে এগুলো মারার জন্য আমরা কিবোর্ড থেকে যে স্মার্ট অবজেক্ট আমরা এস চাপবো এবং
স্যাম্পল কপি করব, could not source, why not source, absolutely আমরা কিবোর্ড থেকে অল্টার চাপবো এবং কপি করব এবং দাগের উপর ক্লিক করব, চলে যাবে। এই যে দাগের উপর ক্লিক করলাম, চলে গেছে। এভাবে আমরা মানে শক্ত ধরনের স্পট হেয়ালিং এর জন্য এটা চমৎকার কাজ করে। ছোট ছোট দাগের জন্য তো আমরা আরো বিভিন্ন টুল ইউজ করতে পারি, কিন্তু যেখানে বেশি বেশি দাগ সেখানে এই টুলটা কাজ আসে। এটাও দেখলেন, এটাও ডিলিট করলাম। এখন যদি আমরা আরো কিছু দেখি, যেমন এই সিম্বলটা দেখেন, এখান থেকে আমরা যদি এই এই অবজেক্টটাকে রিমুভ করতে চাই, আমরা স্ট্যাম্প টুল নিলাম এবং স্ট্যাম্প টুল নিয়ে আমরা অল্টার চেপে ধরে কপি করব সিম্বল, অ্যান্ড কিবোর্ড থেকে আমরা এটাকে রিসেট করে দিচ্ছি স্ট্যাম্প টুল। এখানে গেলাম রিসেট, দেন এই অবজেক্টে কোয়ালিটি লস হওয়ার কারণে এই অবস্থা। হ্যাঁ, আরেকটা ইমেজ দেখি আমরা, কয়েকটা ইমেজ আছে, যেমন এটা দেখেন, এই যে বিষয়গুলো আছে একবারে মানে সুন্দরভাবে একটি অবজেক্ট রিমুভ করার জন্য এই ধরনের, যেমন এই অবজেক্টটাকে আমরা এখান থেকে উঠাই দেবো। সো আমরা স্ট্যাম্প টুল নিলাম এবং খুব কাছের থেকে, আচ্ছা এটাকে আবার রিসেট করতে হবে, নতুবা এই সেটিংটা থেকে যাবে। সো আমরা এখানে ক্লিক করে রিসেট করব। এই যে এখান থেকে আমরা অল্টার চাপলাম এবং অল্টার চেপে ধরে আমরা এটাকে কপি করলাম। আরো যদি কাছের থেকে নেই, যেমন না কাছের থেকে না, এটা এখান থেকে নিতে হবে। এই যে সিম্বল দেখাই দিচ্ছে, এটা কিন্তু অনেক সময় দেখায় না, না দেখাইলে আপনি এই যে ক্লোন সোর্স থেকে এই যে শো ওভারলি, আপনি দেখেন এই যে শো ওভারলি, এটা যদি আনচেক থাকে তাহলে কিন্তু সিম্বল দেখাইবে না। সো এটা ঠিক চিহ্ন দিয়ে রাখবেন, এটাই ভালো। তো আমরা এখানে মিলেই দেখলাম যে কিভাবে মিলে কিনা, যদি মিলে আমাদের স্যাম্পলটা তাহলে আমরা ড্রাগ করব নিচের দিকে আসব। হ্যাঁ ঠিক আছে, তো চমৎকারভাবে এটা কাজ করে। দেখেন মোটামুটি উঠেই গেল, ট্রেন চলে আসতেছে, আন্ডু দেন, আন্ডু দিয়ে আবার কাছের থেকে স্যাম্পল নেন, কাছের থেকে হয় নাই, বরাবর এখানে ক্লিক করেন এবং এইবার হয়েছে। এই ধরনের স্যাম্পল নিয়ে কাজ করবেন এবং যেখানে ঘুরানোর প্রয়োজন সেখানে ঘুরাইবেন। ঘুরানোর কথা মনে আছে, অল্টার শিফট অ্যান্ড গেটার দেন, এগুলা। এটাও দেখলাম। এখন যদি আমরা দেখি আরো কোনো অবজেক্ট আছে কিনা, এটা তো দেখলাম, এটা শেষ মোটামুটি। এটা বলছিলাম যে ক্লোনিং এর যে বিষয়টা, আমরা যদি ক্লোনিং দেখি এখান থেকে, এই যে এই একটা পাখি আছে, এখান থেকে আমরা আরেকটা পাখি বানাইবো। সো অল্টার চেপে ধরে আপনি ক্লিক করবেন, দেন আপনি যেখানে ড্র্যাগ করবেন সেখানে এটা কপি হবে। আপনি চাইলেন যে এটা ছোটো হয়ে কপি হবে, সাইজটা ছোটো হবে কপির সাইজটা, তখন আপনি শিফট অল্টার চেপে ধরে ব্র্যাকেট স্টার্টিং ব্র্যাকেট দিবেন, দেখবেন আপনার অবজেক্টটি ছোটো হয়ে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং, আপনার অবজেক্টটি কিন্তু ছোটো হয়ে যাচ্ছে, নাইস। এখন আপনি যখন ক্লিক করবেন তখন দেখেন এখান থেকে ওই অবজেক্টটি কি ছোটো নয়, অবশ্যই ছোটো। এই যে ছোটো হইলো কিভাবে, এটা ছোটো হইলো, আবারও দেখে যান, আমি এখান থেকে আবার নিলাম। আচ্ছা বড় করাও দেখেন, যেমন এটাতে ক্লিক করলাম, এখন আমরা অবজেক্ট ছোটো পাখিটাতে ক্লিক করলাম এবং এখান থেকে আমি একটা পাখি নিচ্ছি, কিন্তু এটা তো আরো ছোট হয়ে গেল, ঠিক না? কারণ ওই স্যাম্পলটা এখানে সেভ হয়ে গেছে। সো না, আমি এটাকে বড় করতে চাই, যেমন এখান থেকে নিলাম এবং একটু বড় করে আমি একটা পাখি যেতেছি। সো আমরা শিফট অল্টার চেপে ইন ব্র্যাকেট চাপ দিব। ইন ব্র্যাকেট চাপলে দেখবেন আপনার স্যাম্পলটা বড় হইতেছে এবং বড় হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে আপনার যতদূর প্রয়োজন ততটুকু আপনি কাজ করবেন। এবং এগুলা যদি আমরা নতুন কোনো অবজেক্টে আমরা কাজ করি, নতুন কোনো ফাইলে, যেমন আমরা এখান থেকে আরেকটি ইমেজ আনি এটা বোঝানোর জন্য, আমরা যদি নতুন কোনো ফাইলে গিয়ে এটা এই যে এটা আনলাম, এটাকে আমরা অল্টার চেপে ধরে কপি করলাম, ঠিক আছে?
এটাকে আমরা চাইতেছি অন্য কোনো ইমেজে আমরা স্থাপন করার জন্য, অন্য ডকুমেন্টেও এটা কাজ করে, এটা বোঝানোর জন্য এটা বললাম। যেমন এখান থেকে আমরা ওপেনে গেলাম অ্যান্ড দেন ডাউনলোডসে গেলাম, সেখান থেকে নাইস একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন, আমি এটা নিলাম। এখন দেখেন যেটা আমরা কপি করেছিলাম, অর্থাৎ অল্টার চেপে ধরে কপি, সেটা আমাদের ব্রাশের মধ্যে আছে এবং আমরা ড্রাগ করছি, ড্রাগ করার সাথে সাথে সেটা এখানে হুবহু চলে আসছে। ভেরি নাইস। অর্থাৎ আপনি যে লেয়ারে কাজ করবেন, যে ডকুমেন্টে কাজ করবেন, কেবল যে সেটাতে থাকবে এমন কথা নয়, এটা অন্য ডকুমেন্টে নিয়েও, অন্য ফাইলে নিয়েও পেস্ট করা যায়, কাজ করা যায়, স্ট্যাম্প টুল কাজ করে চমৎকার হবে। আরেকটি বিষয় না বললেই নয়, অনেক সময় হয় কি আমরা যদি কয়েকটি লেয়ার নিয়ে কাজ করি, যেমন আমি এখন একটি নতুন লেয়ার নিলাম, এখন এই লেয়ারে আমি কিছু কপি করলাম এবং পেস্ট করলাম, কিছুই কপি হবে না, কিছুই পেস্ট হবে না। কেন? কারণ আমার লেয়ারটি খালি আছে, এই জন্য। যেমন আমি এখান থেকে এই ইয়েটি কপি করলাম, ইগলটি, এটা কপি করে আমি যখন অল্টার চেপে ধরে কপি করতেছি, ড্রাগ করতেছি, কিছুই আসতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা এখানে একটি ইম্পর্টেন্ট অপশন আছে, অপশনটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন আমি দেখাই, আমরা যদি ফটোশপে গিয়ে এই যে অপশন বার আছে স্ট্যাম্প টুলের, এই যে স্ট্যাম্প টুল আছে, স্ট্যাম্প টুলের অপশন বারে আমরা এখানে সিম্পলে কি লেখা আছে, কারেন্ট লেয়ার। এই কারেন্ট লেয়ার না দিয়ে আপনি অল লেয়ার সবসময় রাখবেন, এটা হইতেছে কথা। এখানে যদি অল লেয়ার না থাকে, এটা কেবল স্ট্যাম্প টুলের বেলায় নয়, যে কোনো টুলের বেলায় আপনি অল লেয়ার দিয়ে রাখবেন। আমি এখন অল লেয়ার ক্লিক করলাম, এখন দেখেন আমি অল্টার চেপে ধরে আমি কপি করতেছি এবং আমি এটাকে ড্রাগ করতেছি, তো এটা ওখানে ড্র হয়ে যাচ্ছে সুন্দরভাবে, দেখছেন কত চমৎকারভাবে ড্র হয়ে যাচ্ছে। সো এই যে আপনার বিষয়টা, আর যদি আমরা ছোট, মানে এখন কিন্তু কাজ করছে, আগে ছিল 2 লেয়ারের জন্য কাজ করে না, এখন এখানে যদি 100 লেয়ারও থাকে তবুও কিন্তু স্ট্যাম্প টুল কাজ করবে। আমরা এটাকে কপি করলাম এবং এটা যদি আমরা ছোট করে পাখিটাকে আনতে চাই, তাহলে কি করব? শিফট অল্টার দেন আমরা স্টার্টিং ব্র্যাকেটে দেব, দেখবেন আপনার বাটনটি ছোট হইতেছে, ছোট হইতে একদম, মানে এই যে ছোট হয়েছে। ধরুন আমার এই পাখিটা মোটামুটি পছন্দ হয়েছে, আমি যদি ব্রাশ সাইজ একটু ছোট করে দিই, ব্রাশ সাইজ ছোট করা মনে আছে, অল্টার চেপে ধরে মাউসে পাশাপাশি ড্রাগ করলে আপনার ব্রাশটি বড় হবে এবং এদিকে ভিতরের দিকে টান দিলে ছোট হবে। আমি ছোট করলাম, ছোট করে আমি পাখিটাকে আঁকাইতেছি, তো মোটামুটি এই যে চলে আসলো, আকাশে পাখি উঠতেছে, ঠিক আছে। সো এইভাবে আমরা এক ফাইল থেকে অন্য ফাইলে এবং একই ফাইলে যদি অল লেয়ার সিলেক্ট না থাকে তাহলে আপনি অনেক সমস্যায় পড়বেন, এই জন্য বুঝিলাম। তাহলে দেখা যায় বিশেষ করে কয়েকটা জিনিস এখানে হয়। নাম্বার 1, অনেক মানুষ অল্টার না চেপেই সে চায় কোনো কিছু কপি করার জন্য, এতে বিপত্তি ঘটে। যেমন কেউ অল্টার চাপলো না, এই যে কপি করলো না, অর্থাৎ স্যাম্পল নিল না। এই যে আমি এখন এটা চাইতেছি যে এখানে একটা পাখি আঁকাইব, কিন্তু পাখি তো আঁকে না, হয় বিকজ আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে কোনো অংশকে আমরা কপি করি নাই, এখন কপি হয়েছে। এখন আমরা যদি এটা ড্রাগ করি তো হবে। আচ্ছা, এখন হয়েছে, কিন্তু একটা সমস্যা আছে, সমস্যা হইতেছে এটা ছোট হয়ে যাচ্ছে, কারণ ওই যে আগে সেটিং করছি। সো আমরা এই যে অপশন আছে, অর্থাৎ আমরা যদি এই অংশ থেকে আমরা এটাকে রিসেট করে দিই, এই আপনার ক্লোন স্ট্যাম্প আলাদা যে একটা প্যানেল আছে, সেখান থেকে আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি রোটেটে, তাহলে রিসেট হয়ে যাবে, অর্থাৎ সমস্ত সেটিং পুনরায় আগের নিয়ে হয়ে যাবে। এখন যদি আমরা কপি করি এবং কোনো কিছু ড্র করি, তাই হুবহু আমাদের যে স্যাম্পল আছে, যে সাবজেক্ট আছে, এর মতোই কিন্তু আপনার চলে আসছে। তো এভাবে আমরা অ্যাডোবি ফটোশপে স্ট্যাম্প টুল সম্বন্ধে চমৎকার কিছু বিষয় দেখলাম। আরও যদি আমরা এটা দেখি একটু, এটা কিভাবে কাজ করে আসলে। এখানে যদি তার এই মুজটাকে আমরা উঠাই দিই, কিভাবে উঠাই দেবো? হ্যাঁ, সো আমরা আচ্ছা এটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার হয়ে গেল। এখন যদি আমরা এটা উঠাইতে হয়, তাহলে আমাদেরকে
স্টাম্প টুল দ্বারা সরাসরি কাজ হবে, তবে যদি আপনি একটু অ্যাডভান্স জিনিসটা বুঝেন, যে যদি আমরা এখান থেকে মুড আছে নর্মাল মুড, এই নর্মাল মুড থেকে আমরা যদি এখান থেকে লাইটার লাইটার ডার্কেন ডার্কেন দেই, যেমন আমরা এখান থেকে এটা ডার্কেন দিলাম, দিয়ে সেখান থেকে আমরা তো আমরা এই কাজ করার জন্য আমরা যদি এখান থেকে মুড নর্মাল মুড না দিয়ে আমরা যদি লাইটেন মুড দিই, তো লাইটেন মুড দ্বারা কি হবে, লাইটার হবে, অর্থাৎ সাদা কালো, সাদা কালার কপি করলে কালো কালারে পেস্ট হবে, কিন্তু সাদা সাদাতে কোনো কাজ করবে না, অর্থাৎ এখানে কেবল চামড়ার উপরই এই যে মুস আছে এটার উপর কাজ করবে, ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করবে না। যেমন আমি এখান থেকে সিম্বল নিলাম অল্টার ধরে, এখানে লাইটেন দেখছেন, লাইটেন আছে, লাইটেন মোড লাইটেন, তো আমি এখান থেকে কপি করলাম এবং কাছের থেকে নিলাম, ক্লিক করলাম, ড্রাগ করলাম, ক্লিক করলাম, ড্রাগ করলাম, মানে এটা কেবলমাত্র আপনার ওই যে ইয়েটা সেটার উপর কাজ করবে। আমি কাছের থেকে নিতে হবে, একদম কাছের থেকে সিম্বল নেওয়া লাগবে, এটা হইতেছে কথা। স্ট্যাম্প টুলের এই দুইটা বিষয় মেইন, একটা হইতেছে কাছের থেকে সিম্বল নিতে হবে, আপনি দূরের থেকে সিম্বল নিলে হবে না। যেমন এই যে রাইট রাইট হয়ে গেছে, দেন আমরা এখান থেকে ক্লিক করলাম, এভাবে অত্যন্ত চমৎকারভাবে এটা কাজ করবে। যদি আমরা এটা আরো একটু ফ্লো কমাই দিই, যেমন আমি এখান থেকে যদি 50% করে দিই, তাহলে আরো চমৎকারভাবে এটা কাজ করবে। এই যে দেখছেন, আর দ্রুত হবে, চমৎকার হবে। সো অর্থাৎ এটা কেবলমাত্র ডার্ক এরিয়াকে সে লাইট করতেছে, ডার্ক এরিয়াকে লাইট করার জন্য এই টুল। মোটামুটি হয়ে গেছে এইভাবে, অর্থাৎ ডার্ক যে এরিয়া আছে সেই এরিয়াকে আপনি হাইলাইট করছে। এই যে এই কৌশলে খুব দ্রুত হয়, আর ডাইরেক্ট আর মুড পরিবর্তন না করেও কিন্তু হবে এটার দ্বারা। যেমন আমি এখান থেকে যদি দেখাই, এই যে এটা আমি উঠাইবো, কাছের থেকে নিলাম, এখানে ক্লিক করলাম, তো তার ডার্ক এরিয়াটা কেবল প্রভাবিত হইতেছে, ডার্ক এরিয়া। এভাবে আর কি মোটামুটি কাজ হয়, তো এইভাবে মেহনত করলে পারফেক্টলি সেই হয়ে যাবে, মানে তার মুসটা রিমুভ হয়ে যাবে। আবার যদি কার হচ্ছে আপনি চান যে একটু বাড়াইবেন, যেমন এখান থেকে আমরা কোন অবজেক্টটা নিতে পারি, ডাউনলোডসে গেলাম এবং ডেস্কটপ থেকে আমি একটি ইমেজ নেই, যেমন আমি এই ইমেজটাকে নিলাম, ধরেন এই ইমেজ, তার এখান থেকে আমরা যদি স্ট্যাম্প টুল নেই এবং এখান থেকে কপি করি, তে এখন আপনার হালকা একটু এখানে ডার্কেন, এই দেখেন এখন কিন্তু এখানে কাজ করতেছে না, হয় কাজ করতেছে না কারণ এই আপনার ব্ল্যাক হোয়াইট এইটা না, লাইটেন মানে হইতেছে কি লাইট, সাদা কালোতে গিয়ে এটাকে ব্রাইট করে দেবে। আমি নর্মাল মোডে গেলাম, নর্মাল মোড থেকে আমি এখান থেকে দেখেন এখানে তার একটু মুছ দিয়া দিই, অপাসিটি একটু 60 দিলাম, এখন দেখেন হ্যাঁ এই যে হয়ে গেছে মোটামুটি। আরো তো সুন্দর সুন্দর পদ্ধতি আছে মানে বোঝানোর জন্য, রাইট মোটামুটি এই যে দাড়িও লাগাই দিই, এই যে তার দাড়ি দাড়ি গজাইতেছে এন্ড দেন নাইস, আস্তে আস্তে দাড়ি পড়তেছে। দাড়ি লাগানোর বিষয় অন্যভাবে আছে, বাট আপাতত জাস্ট ফান, জাস্ট ফান, জাস্ট ফর ফান। ইজ আস্তে আস্তে সে বয়স্ক হয়ে যাচ্ছে। সো দেখলাম কিভাবে স্ট্যাম্প টুলের যে কি কেরামতি, স্ট্যাম্প টুল কিভাবে ক্যারিসমেটিক কাজ করে, দেখেন এই লোকের কি অবস্থা হয়েছে। তো এইভাবে আমরা অ্যাডোবি ফটোশপের স্ট্যাম্প টুলের চমৎকার কিছু বিষয় দেখলাম। আরেকটা বিষয়, আমরা যখন জুম করে কাজ করি এই একটা বিষয় থাকছে, যেমন আমরা যখন এটাকে নিয়ে জুম করবো বা কোনো একটা কাজে আমাদের জুম করতে হয়, যেমন এই যে এই অবজেক্টটা আমি জুম করব,
তখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপলে জুম হয় এবং কন্ট্রোল মাইনাস চাপলে কি হয়, এটা ছোটো হয়। কারণ আমরা যদি এটাকে জুম করা অবস্থায় আমরা এটাকে মুভ করতে হয় কোনো দিকে, কোনো জায়গায় আমরা কিবোর্ড থেকে আমরা এইচ চাপবো, এইচ চাপে আমরা যে অংশতে ক্লিক করব সেই অংশ জুম হবে। দেখছেন কিবোর্ড থেকে কি চাপবো, এইচ, এইচ চাপে আমরা যে অংশ জুম করা দরকার কেবল সেই অংশই জুম হবে। এই দেখেন এখন আপনি স্পেস ধরে তো মুভ করা যায়, স্পেস ধরে এটা এদিকে সেদিকে মুভ করবেন, কিন্তু স্টাম্প টুলের কাজ করতে গিয়ে অনেক সময় এই জুম করে কাজ করা লাগে, নতুবা পারফেক্ট কাজ হয় না। জুম করলে দেখা যায় ভালোভাবে এখানে কি হচ্ছে। যেমন এই যে এখানে একটি চুল আছে, এটা আমরা রিমুভ করব এই বিভিন্ন কাজের জন্য। তো আমরা কিবোর্ড থেকে এইচ ধরে আপনি যেখানে ক্লিক করবেন কেবল এই অংশ জুম হবে। দেখছেন তার এই অংশটা জুম হয়ে আসছে একদম। তো জুমের বিষয়টা ক্লিয়ার হলাম। আশা করি এই ক্লাসটি আপনার কাজে লাগবে এবং মূল্যবান এবং ভ্যালুয়েবল। আই থিঙ্ক এটা অনলাইনের মধ্যে স্টাম্প টুলের এরকম এতগুলো বিষয় একসাথে আমি কোথাও আর দেখি নাই। এই যে দেখেন আবারও আমরা যদি এটা ভালোভাবে দেখি, রিক্যাপ করি, এস মানে স্টাম্প টুল, এবং আমরা যদি কন্ট্রোল ইন্ড ব্র্যাকেট ব্রাশ সাইজ বিগার বড় হয় এবং কন্ট্রোল স্টার্ট ব্র্যাকেট ব্রাশ সাইজ ছোটো হয়, এবং স্পেশাল যেটা পাইলেন অল্টার চেপে ধরে মাউসের রাইট ক্লিক রাইট বাটন চেপে ধরে পাশাপাশি ড্রাগ করবেন, ব্রাশ বড় হবে ব্রাশ ছোটো হবে। এবং আপনি উপরে নিচে করলে ওটার ফেদারটা মানে হার্ডনেস সফটনেস এই জিনিসটা বাড়ে কমে। যদি আপনি ভুলে যান তো আমি আবারও দেখাই দিই। এই যে আছে, এখন যদি আমরা এখান থেকে দেখি আমরা অল্টার চেপে ধরে রাইট ক্লিক করে উপর নিচে ড্রাগ করি, দেখতেছেন আপনি হার্ডনেস যে জিনিসটা সেটা কিন্তু এখন একবারে নাই। অর্থাৎ আমরা যদি এখান থেকে এই যে এই অংশটাকে কপি করি এবং এখানে এটাকে আমরা পেস্ট করি, এটা আবার অপাসিটি আমি কমাই রাখছি, অপাসিটি জায়গায় নেই। এই যে এখন আমি এটাকে যদি এখান থেকে কপি করি এবং এখানে এনে পেস্ট করি তাহলে কি হইতেছে, একদম হুবহু যেভাবে উপরে আছে সেভাবে কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ একবারে হার্ডলি। ব্রাশ একটু বড় করি, এই যে ঠিক আছে। বাট আমি যদি এটাকে রাইট কি অল্টার চেপে ধরে আমরা যদি এটা হার্ডনেস সফটনেস একটু বাড়াই দিই, যেমন আমি এখন দিলাম 10 হইতেছে আপনার সফটনেস। এখন আমি এটাকে কপি করলাম অল্টার চেপে ধরে এবং এখানে আমি পেস্ট করলাম, দেখেন একদম যেন এখানেই বোঝা যাচ্ছে এই লেখাটা এমবোসের মতো বেবেল ফুটে উঠতেছে খোদাই করা। আর যদি আমরা হার্ডনেস দেখি, আমরা শিফট অল্টার চেপে ধরে উপর নিচে ড্রাগ করে আমরা যখন হার্ডনেস একবারে 100% রাখবো হার্ডনেস, তখন কি হয়, তখন এটা কপি করে আমরা যখন এখানে এটাকে আমরা পেস্ট করতেছি তখন কিন্তু এটা একদম মানে হার্ডলি এটা এখানে চলে আসতেছে হার্ডভাবে। ঠিক আছে, হার্ডভাবে আসতেছে, সফট না, সফটভাবে আসতেছে না। আরও যদি আমরা কোনো উদাহরণ দেখি এখানে, ওই আমরা যদি এখান থেকে এই ফুলটাকে দেখি, এই যে এটা যদি আমরা এখান থেকে কপি করি এই অংশটা, এখন কি আছে হার্ডভাবে কপি করলে কি হয়, আমি এটাকে কপি করলাম, এখানে ক্লিক করলাম এবং এই জায়গার মধ্যে আমি এটাকে পেস্ট করলাম মানে ড্রাগ করলাম। দেখেন এটার জন্য বেমানান লাগতেছে, এই যে মানে হার্ডনেস থাকার কারণে এটা বুঝে যাচ্ছে যে এটা অন্য জায়গা থেকে এখানে ছাড়ছেন, এটা অরিজিনাল না, এটা বোঝা যায়। বাট এখানে যদি আমরা অল্টার চেপে ধরে রাইট ক্লিক করে এবং আমরা সফট করে দিই, যেমন আমরা 10 বানাই দিলাম সফট বা 15, এখন আমি এটা কপি করলাম অল্টার চেপে ধরে এবং আমি যে কোনো জায়গায় এটাকে আমি ড্রাগ করলাম, এখন বুঝে যাচ্ছে ওইটা যেন ওইখানেই আছে, অরিজিনাল লাগতেছে, অরিজিনালের একটা ভাবসাব চলে আসে। সো আমরা দেখলাম যে এটা কিভাবে কাজ করে। আশা করি আজকের ক্লাস অনেক কাজে লাগবে আপনার। আই থিঙ্ক এটা আপনার ভালো একটি সময় অতিক্রম করছেন এবং বারবার অনুশীলন করেন। আপনি স্টাম্প টুল সম্বন্ধে আর কোনো ভিডিও দেখা লাগবে না, এটাই আপনার জন্য যথেষ্ট হবে। থ্যাংক ইউ সাথে থাকার জন্য।